আজকে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি এই প্রথমবার বানালাম আর এটা খেতে এত মজা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়, এত সফট আর স্পঞ্জি। আমি কখনো ভাবিনি এটা এত মজা হবে, মানে খুবই সফট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই নরম তুলতুলে পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, সাথে দিয়ে দেব এখানে 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। যেহেতু আমি ডিম ব্যবহার করলাম এর জন্য একটু ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন। আর এই এলাচ দেওয়ার কারণে ডিমের কোনো গন্ধ থাকবে না, একদম সুন্দর লাগবে খেতে। তো এখন অল্প অল্প করে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে। তো আমার এখানে মোট একটা ডিম লেগেছে আর 1 কাপ পানি লেগেছে। এটা আমি এভাবে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যেই সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন এরকম একটু থিক হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন এই বেকিং পাউডারটা ব্যবহার করতে, এতে করে পিঠাটা অনেক বেশি সফট আর ফুলকো হবে। তো এখন পিঠাটার ভেতরে আমি বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন ব্যাটারটা একটা কাপকেক মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব। আমি এখানে কাপকেক মোল্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চায়ের কাপও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু একটু ছোট ছোট করে বানাবো এই জন্য আমি কাপকেক মোল্ড ব্যবহার করেছি। আর এখানে আমি কাপকেক মোল্ডের ভেতরে অল্প করে ঘি ব্রাশ করে দিলাম, যাতে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হয়। তো ঘি ব্রাশ হয়ে গেলে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা ফুলে ডাবল হয়ে যায় এজন্য অল্প করে দেবেন, মানে অর্ধেকটা পূরণ হয় এরকম টাইপের দিতে হবে। তো এরকম অর্ধেকটা মোল্ডের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ব্যাটার বানিয়েছি এই ব্যাটার দিয়ে আমাদের মোট 12টা ছোট ছোট পিঠা হবে। আপনারা চাইলে এর থেকে বড় সাইজে করেও করতে পারেন। এখন আমি পানির ভাপ দেওয়ার জন্য একটা বড় কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর অল্প পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে কাপকেকের এই মোলটা ভেতরে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এই পিঠাটা রেডি হয়ে যায়। এই তো দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, পিঠাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি, দেখুন একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। হালকা একটু গরম ভাবটা চলে গেলে একটা ছুরি দিয়ে আমি এভাবে চারিদিকটা এভাবে আমি খুঁচিয়ে দেব, এতে করে পিঠাটা সহজেই উপরে উঠে আসবে। আর এই যে দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে। যদি পিঠাটা সফট হয়, স্পঞ্জি হয়, তাহলে এর মধ্যে ভালো মতো রস ঢুকবে আর খেতেও খুব মজা লাগবে। দেখুন কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি। আপনারা চাইলে এরকম খালি অবস্থাতেও খেতে পারেন, এটাও খেতে খুব মজা। এখন আমি রসে ভিজাবো, এর জন্য প্রথমে একটি প্যানের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, সাথে প্রায় 1 টেবিল চামচ পানি দিয়ে আমি এই চিনিটাকে ক্যারামেল করে নেব। এরকম ক্যারামেল করে নিলে ফ্লেভারটাও ভালো আসবে আর সুন্দর কালারও আসবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। এই ক্যারামেলের ভেতরে আমি দিয়ে দেব প্রায় 2 কাপ দুধ। দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে পারফেক্টভাবে ক্যারামেলটা গলে যায়। তো ক্যারামেল গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। আর ফ্লেভারের জন্য এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন দুধের মধ্যে আরেকটু ফ্লেভারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই রসটা বেশি ঘন করার দরকার নেই, তাহলে কিন্তু পিঠার মধ্যে রস ঢুকবে না। একটু পাতলা অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে। তো টোটাল আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নিয়েছি। এখন পিঠাগুলো একে একে আমি রসের মধ্যে দিয়ে দেব আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে পিঠাগুলোকে আমি একবার উল্টে দেব। তো 5 মিনিট পরে দেখুন পিঠাটা কিছুটা ফুলেছে। এ পর্যায়ে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 মিনিট পরে আবার উল্টে দেব। তো এরকম গরম দুধের ভেতরে 5 মিনিট পর পর যদি একটু উল্টে পাল্টে দেওয়া যায়, তাহলে পিঠাগুলোর ভেতরে পারফেক্টভাবে রস ঢুকবে।
এখন এইভাবে আমি পুরোটা পিঠা রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এই 20-25 মিনিটের ভেতরেই পিঠাটার মধ্যে পারফেক্টভাবে রস ঢুকে যাবে আর ফুলে একদম ডাবল হয়ে যাবে। এই যে দেখুন 20 মিনিট পরে পিঠাগুলো একদম রসে টইটম্বুর হয়ে গেছে আর একদম ফুলে গেছে। এখন পিঠাগুলোকে আমি সার্ভ করে নেব। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। আমি তো প্রথম খেলাম, আমি এর আগে কখনো খাইনি। আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার ফ্যামিলির সবার কাছেই খুব ভালো লেগেছে। তো যারা আপনারা এখনও ট্রাই করেননি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজার, খুবই ইয়ামি খেতে আর একদম রসে টইটম্বুর। যেমনটা আমরা রস পিঠা খাই ঠিক তেমনটাই খেতে, এতটাই মজা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আল্লাহ হাফেজ।